আবু বাক্কার নয়, আবু বকর। আবু জেহেল নয়, আবু জাহেল। আমার কতগুলো আমাদের ভাষায় ভুল আছে। আবু বকর বলতে পারো, আবু বকর আমার মাথা রোমালে কেন লাল খুন? একজন মহিলা উঠে বললেন, হে রাসূল, মসজিদের ভিতরে যখন রুমাল ঘোরানো হয়, ওয়াহিদুন রাজুলান ফিল নিসাউল হালা কওলিমি রাজুলান নিসা, একটা মেয়ের সামনে দিয়ে রুমাল চলে যায়, মেয়েটার কানের গহনা খুলবা বলে পিড়াপিড়ি করে, চেষ্টা করে, কিন্তু কানের গহনা এত জমাট বেঁধে গেছে, খুলতে পারে না। হে রাসূল, রুমাল চলে যায় আর আসবে না। তাই নিজের হাতে নিজের কানটাকে মেরেছে টান, কান কেটে গেছে। আর আমাদের কান কখন কাটে? দুই যায়, দুই সতিনী ঝগড়া করে এইভাবে ধরে কেটে দেয় না? ভাই দেয় কিনা? হ্যাঁ, নিজে নিজের কান নিজে ধরে। হ্যাঁ মা, তোরা গল্প করবি না কি করবি? ওধারে মা গুলো ভালো করে কটা জাত কুজাত বসেছে এখানে। আটা গুনে রুটি মা গুনে বিটি, ওদের মা খারাপ তার বিটিও খারাপ, ভদ ভদ করতে লেগেছে এখানে। হ্যাঁ বাড়ি যাও। আশ্চর্য হাদিস কোরআনের কথা শুনতে এসেছি। কুটুম বাড়িতে আটে না, এত কুটুম এসছে, ননদ, ননদের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, গোষ্ঠী শুনতে এসেছে। তো জলসা শোন, জিলাপির দোকানে ভিড় কত, খাবারের দোকানে লাইন দিয়েছে, কুটুম বাড়ির নাম আর বাজারে যাওয়া কাম। মহিলা কানের গহনা কেটে, হে রাসূল, ইসলামের জন্য দান করে দিয়েছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বললেন, ও মা, ইসলামের খাতিরে কানের গহনা খুলতে পারোনি, কানের গহনা কেটে দিয়েছ গো মা। জননী গো, দরদি গো, ইসলামের জন্য আমি নবী দোয়া করি গো মা। নারায়ে তাকবীর। এর মধ্যে কি কোনো বিধবা মা নাই? নিশ্চয় আছে। তোর স্বামী মরে গেছে, কানের গহনা খোলেনি, সেই গহনা একটা মসজিদে দিক না, ওই নারীর সঙ্গে ও জান্নাতে যাক। 3 টাকার চাঁদি দিয়েছে, পড়ে পাওয়া চাঁদি, গলার হার একটা দো না, স্বামী মারবে তার লেগে দিবে না। কোন মার যদি স্বামী মরে থাকে, তোমার নাকের ফুল, কানের দুল একটা আল্লাহর ঘরে দাও, মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কেরামতে পাবে। এমন কোন মা আছে? মা সুমাইয়ার মতো, মা রাহেমার মতো, তার স্বামী মরে গেছে, যে কানের গহনা এ বিটি বলে নেবো, বিটি নেবো বলে, বৌমা বলে নেবো। কই একটা মা সেই কানের গহনা দুটো নাই, একটা দিক দেখে আল্লাহর ঘরে। আজকের এই শাদিখান দিয়ার, এই বিয়ারের মাটিতে আল্লাহর রহমত নাজেল হবে। আর যদি না পারো, 10 জন মার কাছে আমার আপিল, 1000 করে টাকা দেন, আমি 1 মিনিটের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আমি মুসাফির, বহু দূরের মুসাফির, আমার বড় মুশকিল হতো, আমি আজ এসেছি, কথা জবান দিয়েছি বলে। কোন মা যদি পারেন 1000 টাকা দিয়ে পাঠান তো দেখি, নাম ধরে একটু দোয়া করি। কোন মা এই দলের মধ্যে আছেন? 1000 টাকা যদি নগদ না হয়, ওয়াদা করেন যে পরে দেব। আছেন কোন মা? সাহাবী বললেন, যুবকরা রে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, তোমাদের মধ্যে মতনৈক্য হইও না। একসঙ্গে মসজিদে নববীতে 3000 সাহাবা দাঁড়িয়ে গেল। কত সাহাবা?
3000 সাহাবা দাঁড়িয়ে বলেন ওয়াতানা ওয়া সামি'না ওয়া সাল্লামনা। হে নবী, শুনেছি, জেনেছি, মেনেছি। জানার নাম মুসলমান নয়, ভালোবাসার নাম মুসলমান না। ওই লিখেছে আই লাভ ইউ, ওর নাম মুসলমান নয়। নবীর সুন্নতকে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। সব থেকে বেশি ভালো আবু তালেবের মতো কেউ নবীকে ভালোবেসেছে? আপনারা বলুন। আবু তালেবের মতো নবীকে কেউ ভালোবাসতে পারেনি। মক্কার লোক বলেছিল মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আর নাতে এক ঘরে হও। এক ঘরে হয়েছিল 3 বছর। যে পাহাড়ের গুহায় এক ঘরে হয়েছিল সে পাহাড় আমি দেখে এসেছি। বিশ্ব নবী তাজদারে মদিনা আমার মারা দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। মর্দ মারে তো নাম রহে, ফুল সুখে তো বু রহে। মানুষ মরে যাও, আলহামদুলিল্লাহ। আমার মা সকালে 1000 টাকা লেখেন, আমার মায়ের নামটা লিখেলেন, সকালে দেবে 1000 টাকা। সোনার না চাঁদির? চাঁদেরই দিয়েছি, যা আছে তাই দিয়েছে বললি হবে, এর দাম আছে। না না, এটা হচ্ছে কি আলাউদ্দিনের স্ত্রী 1000 টাকা, আর এই মানে এটা আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, ওনার স্ত্রী 1000 টাকা। আমার মা বললো যে সকালবেলায় দেবে, হ্যাঁ সকালবেলা, আর 1000 টাকা সকালে দেবে, আর হাতের 2টো চুড়ি হলো, গলার মালা হলো। মুরগা মুরগির বিয়ে দেবো তো, কানের লাগবে তো, না দিলে বিয়েটা দেবো কি করে? আর এই আমার টুলু আমার মেয়ে 1400 টাকা একটা আংটি। এই আরেকটা মান চলে এসেছে। আর বন্ধু টুলু বাবার মেয়ে, হ্যাঁ বন্ধুর টুলু বাবার মেয়ে, আমার মামা শ্বশুর টুলু। তো তুমি আমার বন্ধু হলে না, তাই তোর বলছি আমি। দেখো দিন, থামো, দাঁড়াও। অত টাকা ট্রেন ছেড়ে দিচ্ছে নাকি? আস্তে আস্তে তুলেছ তো রাত 12টায়, গুদুর গুদুর করলে চলবে? থামো বলেছি। নারকেল ঝুনো খুন খুন করছে, দাঁড়াও। নারায়ণ দেখবেন। আমার বন্ধু বলছে আমার মামা, তা মামা আমারও বন্ধু হলো, তা আমারও মামা। টুলু মামার মেয়ে, তাহলে আমারও বোন হচ্ছে। আমার আগে দিদি বোন, কোন ছোট বোন, আল্লাহ তুমি দিও তারো তারো শতগুণ। ইজ্জত সম্মান খোদা বাড়াইয়া দিও, শান্তির বিছানা খোদা তৈরি করে দিও। আরে খোদা দোয়া করি যত পেরেশানি হঠায় দিও সুখের জিন্দেগানি। 1000 টাকা আরো হাতের গাঙ্গুরি দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান। যত দূর যায় খোদা এ চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। এইবার কহে কোন আলাউদ্দিন? আলাউদ্দিন বন্ধু আমার ছিল বড় দান, আল্লাহ তুমি বাড়াও তারও ইজ্জত সম্মান। 1000 টাকা দিল ফোনের মারে ভাতে, এ দান কবুল করো তুমি গভীরাতে। ছোট খাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা ঠেলা ঠেলির বেলা। কিয়ামতের দিন আল কারিয়া তোমাল কারিয়া। আবার এই দেখো এলো সোনার একটা হার। আহা সুবহানাল্লাহ বলুন। বাগদাদের মাটিতে বিখ্যাত আলেম ইবনে আব্বাস, বিখ্যাত ওই আব্দুর রহিমের স্ত্রী 500 টাকা দান করলে, বাকি সকালে আব্দুর রহমানের স্ত্রী, হ্যালো আব্দুর রহিমের স্ত্রী, হ্যালো 500 টাকা সকালে দেবে। আব্দুর রহিমের স্ত্রী কোন সাদিকুল? সাদিকুল নামে দিল 1000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। জল সমুদ্রে বুখারী শরীফ 300 যুবক দাঁড়িয়ে গেল, হে নবী প্রতিকার চাই, প্রতিবাদ চাই, নবী গো প্রতিবাদ চাই। নবী বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু।
এই তোরা উঠছিস কেন, কি হলো রে? এই তেরেঙ্গা খাগা, তেরেঙ্গা পান পার খাগা, যা আই লাভ ইউ বলবি কি করে? সব তখন বসে আছে, আধ পাগলার ফুল পাগলা সব কথা। গাড়ির এখন গিয়ার দিইনি, ওঠা বসা শুরু করে দিচ্ছে। গিয়ার দেন নারায়ে তাকবীর। এ ভাই মাতে ওয়াজ করেন, তারপরে বন্ধুরে আমার মনোযোগ দিয়ে শুনুন। 300 জন যুবক, 3000 যুবক দাঁড়িয়ে গেল। নবী বললেন তোমাদের মধ্যে কি একটা নেতা তৈরি করব না? তারা বলে হে রাসূল, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী বললেন এই যুদ্ধের যিনি নেতা হবেন, আমার পালিত পুত্র, আমার পুষ্য পুত্র যায়েদ বিন হারেসা কোথায় আছে? দাঁড়িয়ে যাও। বাপের প্রতিশোধ নিতে পারে একমাত্র বেটা। দাঁড়াও, যায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জনসমুদ্রে যায়েদ দাঁড়িয়ে গেল। নবী বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই আলীর ভাই জাফর বিন আবু তালেব কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়া কোথায় আছে? দাঁড়িয়ে যাও। নতুন দেশ, সবে বিয়ে হয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়া। বিয়ে করে বউকে বাপের বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে এনে মসজিদে নামাজ পড়তে এসেছে। দাঁড়িয়ে বলেন হে রাসূল, একটু আগে আমার বিয়ে হয়েছে, নতুন বউ নিয়ে বাড়িতে এসেছি, আজান হয়ে গেছে, মসজিদে চলে এসেছি নবী, আমি নতুন বিবির মুখ পর্যন্ত দেখিনি। আল্লাহর নবী গো একটু অনুমতি দিন, যুদ্ধের যখন নেতা বানিয়েছেন বিবির সঙ্গে একটু কথা বলে আসি। আল্লাহ রাসূল ইজাজত দিলেন। যুবক বাড়িতে গিয়ে দেখেন ঘরের ভিতরে গুনগুন 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 করে বিবি কোরআন মাজিদ পড়ে। হ্যাঁ, আর আমাদের মেয়েরা কুল্লি করে না, ঠোঁট পালিশ ধুয়ে যাবে, মুখ ধোয় না, ফেস পাউডার মুছে যাবে, ডুম মেরে গা ধোয় না, চুলের বেনি খসে যাবে, হাতে পানি দেয় না, মেহেন্দি উঠে যাবে। এরকম করে না? ও কোন মেয়েরে শ্বশুর বাড়ি এসে বাসর ঘরে বসে গুনগুন গুনগুন গুন করে ওয়ারাতিলিল কোরআনা তার তিলা, কোরআন শরীফ তালাফুজের সহিত পড়ে, তার তিল সহ আল্লাহর কোরআন পড়ে। দরজার গেটে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম বিবিজান, ও আমার বিবি রইসা, তুমি আল্লাহর কোরআন পড়ো, আমি বন্ধ করতে বলবো না। তুমি আল্লাহর কোরআন পড়ো, আমি নিষেধ করব না। বিবি জান একটু থামো, আমি তোমার প্রাণ প্রিয় স্বামী, তোমার সঙ্গে জরুরি একটু কথা বলবো। বিবি কোরআন পড়া বন্ধ করলেন। বেমা সুবহানাল্লাহ, হায় রে আহারে সোনার বান্দি, পর্দায় হইতে হাতের দুটো গয়না দিল মসজিদ বানাতে। মসজিদ বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পাই না ভিকি লকডাউনে কাঁদে। আমি 10টা মেয়ের কাছে 1000 কোটি টাকা নেবো, এরকম ফকিরি টাকা নিব না আমি। যা দিলেন দিলেন। আমি নাম ধরে 10টা মেয়ের মধ্যে একটা মেয়ের পেয়েছি, আর 9টা মায়ের কাছে আমি চাই না লক্ষ্মী ভান্ডার ফুটো করে দেবো। দোয়া করবা লক্ষ্মী ভান্ডার ঢুকবে না। মা আমার দাও,
চাইবো না তো ভালো মনে দাও। কত দিলা তুমি? 1000 টাকা তোমার আব্বার জন্য দেওয়া হবে। আর আর লাগবে না? আর দে, আর কিছু দে ভাই, দে দে দে। স্ক্যানটা আছে যখন দেখ সামনে দে। হ্যাঁ 500 নগদ বাকি আর 1000 টাকা। ও আচ্ছা 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 আচ্ছা, এই দেখুন একটা জমা তুলে এখানে থাক, একটা হলো। আর আর দিবা না? 400 বাকি। ও বাবা দিল 500 টাকা, ও দিল 100 টাকা। না রে দেখবেন এটা কে দিল? তার একটু দে না, 200 টাকা কেউ দেয়? এখন 1 কেজি গোশ হবে না, দে 100 টাকা দে না, ফোন পে দে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরো 500 টাকা দে দেখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবজাগরণী হেরি নাম কল্যাণ হেরি, নব শুভ শান্তি সুদায় নম, কৃতিদাং কল্যাণ সর্বনামে নমস্তুতে হেরি পদচ্যুত বয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মা বড় না বউ বড় বলেছিলাম, আপনারা বলেছিলেন মা বড়, কিন্তু বর্তমান জামানায় মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি। একটা যুবক নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, নতুন বিবি, এমন সময় আজান হচ্ছে 7, কৃতিত কল্যাণ হেরি শুভ শান্তি জামিনী বয়। স্বামী বলছে বিবির আজান হচ্ছে, একটু মসজিদে যাই না তো লোকে খারাপ বলবে। যুবক গেল নামাজ পড়তে, বিবি বলছেন কর্মসূচি সূচি নিবিনয় তত্ত্ব সূচি হেরি কর্মবুচি ওম শান্তি বয়। দেরি করো না, আমি তোমার জন্য তাকিয়ে থাকবো। বুঝতে পারছেন তো? ওই সময় বোঝেন কি না? ওই সময় তাকিয়ে থাকে, মুখ না দেখলি ভাল লাগে না, ফসফস করে মন, বুঝলেন? তখন মনে করে যারে আমি দেখিনি সে কত সুন্দর, যার হাতে ভাত খাইনি সে না জানি কত বড় রাঁধুনি। এই জন্য বিয়ের সময় মেয়েরা কাঁদে, ছেলেরা হাসে। মেয়েটা ওই প্রথম কেঁদে নেয়, সারা জীবন আর কাঁদতে হয় না, স্বামীকে কাঁদায়। স্বামীটা ওই যে প্রথম হাসলো, মরণ পর্যন্ত হাসি হারিয়ে যায়। কানের দাও, নাকের দাও, গলার দাও, শাড়ি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, গহনা দাও, গোষ্ঠী শুদ্ধ দাও, দিতে দিতে কান্না বার করে দেয়। ঈশার নামাজ পড়তে গেছে যুবক, নারে দেখবেন, কিন্তু প্রপার্টি জেন ফেমি অ্যাডভার্সিটি লসেস দেন। প্রত্যেক সঙ্গীর বন্ধু ক্ষতিকার বলছে, বন্ধু নতুন শ্বশুর বাড়ি আসছি, চল কালায়ের জিলাপি খাবি চল। যাবার ইচ্ছা নয়, কিন্তু বন্ধুরা ধরেছে। জিলাপির দোকানে জিলাপি চা খেতে খেতে রাত 11টা বাজিয়ে দিয়েছে। 11টার সময় বাড়ি গেছে শুভ জামিনী কামিনী অর্ধাঙ্গিনী শুভ শান্তি নবিনী। তুমি যত বড় বাদশাহ হও, বিবির কাছে হাবু তুমি কাবু। ঠিক কিনা বলুন? জোরে বলুন। কি জিনিস দিয়ে আল্লাহদেরকে বানিয়েছে জানেন? পুরুষ বানিয়েছে কি দিয়ে? হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, কাদা দিয়ে, আগুন দিয়ে। নারী বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়ে। ওদের মন জয় করা অত সোজা ভাবি না। ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। বউ বলছে, তুমি এশার নামাজ পড়তে তো কোথায় গিয়েছিলে? ভাত ঠান্ডা হয়ে গেল, গোশ ঠান্ডা হয়ে গেল, আমারও খিদে লেগেছে, তোমার জন্য খাইনি। কত সেজেছিলাম, ঘামে সব বাদ হয়ে গেল, কোথায় ছিলে? বলে বন্ধুদের প্রেমে পড়ে জিলাপি খাচ্ছিলাম। বিবি বলছে কৃতবয় হেরি চরিতার্থ নাম, কালকে থেকে আর যাবে না, শুধু হলো আমার, আমি হলাম তোমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সেদিন গেল, তারপরের দিন নৈতিত্ব জামিনী হেরি, তারপর দিন ফের গেছে সে নামাজ পড়তে। আর বন্ধুরা ধরছে, ওদেরকে জিলাপি খাওয়ালি, শালা আমাদেরকে খাওয়া। কি করবে?
জোর করে ওকেও জিলাপি নিয়ে গেছে। সেদিন রাত 12টা করে দেছে। বাড়ি গেলে বউ ভালোবাসবে না আদর করবে? আপনারা বলুন। ঝোটার বাড়ি মারবে, লাঠি দিয়ে তাড়বে। বেদ বলছে সামান্য এত ভালোবাসা তোমার ওপর করে আসা, একটু দেরি হলে বিবি তোমার ওপর রেগে যায়। হৃদয়িত দ্বারো নবকঞ্চ দ্বারো কল্যাণ সর্বভূত দ্বারো অং স্মৃতি শুভ অনল্য